Hello guys, Assalamu alaikum. This is Shoaib Khan Uchas. You're most welcome to my channel. আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এখন বাজতেছে হচ্ছে অলমোস্ট 4:30, অফিস থেকে বের হয়ে গেছি। আর বের হওয়ার সময় নিউজ দেখতেছিলাম হচ্ছে বিএনএস সেন্টার পুরোটা ব্লক করছে স্টুডেন্টরা। আই হোপ ভালোভাবেই বাসায় পৌঁছাতে পারবো, বাট আন্দোলন আজকের থেকে আবার শুরু হয়ে গেছে। দেখা যাক আবার কতদিন চলে এই আন্দোলন। সো আজকের ভিডিওটা বেসিক্যালি আন্দোলন নিয়ে না, আজকের ভিডিওটা বেসিক্যালি আমার এই সুজুকি জিক্সার নিয়ে। মোটামুটি এখন থেকে যা ভিডিও করব, চিন্তা করছি যে সুজুকি জিক্সার এই বাইকটার এক্সপিরিয়েন্স, এই বাইকটার ভালো দিক খারাপ দিক, এই বাইকের মডিফিকেশন যদি করি আর কি ইন ফিউচার। এখন পর্যন্ত আমার বাইকটা মোটামুটি স্টকে আছে, তেমন কিচ্ছু করা হয় নাই। সো ইয়া, এই বাইক রিলেটেডই আমি ভিডিও বানানোর চেষ্টা করব। আজকের এই ভিডিওটাতে আমি আপনাদের সাথে শেয়ার করব এই 2024 সালে এসেও আপনি কেন এই সুজুকি জিক্সার 155 মনোটোন এই বাইকটা কিনবেন আর কি, বা কেনা উচিত আপনার জন্য যদি আপনার বাজেট আর কি 2 লাখ টাকার মধ্যে হয়। তাহলে there are lots of reason to buy this bike, বাট আমি স্পেসিফিক 4-5টা পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করব, বা আমার ফিলিংস বা থটস আপনাদের সাথে শেয়ার করব, যেটার কারণে আপনারা 2024 সালে এসেও এই বাইকটা কিনতে পারেন। আমি এর আগেও একটা ভিডিও বানাইছি এই বাইকটা নিয়েই, সেটা হচ্ছে যে why you shouldn't buy this bike, some bad sides of this bike. সো আজকে আপনাদের সাথে শেয়ার করব some good sides of this bike. আমি আপনাদেরকে আমার বাইকটা আগে একটু দেখাই। এই হচ্ছে আমার সুজুকি জিক্সার মনোটোন ব্ল্যাক কালারের বাইক। এটা আমার সেকেন্ড জিক্সার, বাট রিভিউ করতেছি আমি এটার 2024 সালে এসা। প্রথম যে পয়েন্টটা আমি এই বাইকটা সম্পর্কে বলবো সেটা হচ্ছে যে এই বাইকটার ইনিশিয়াল টর্ক। এই বাইকটা আপনি মানে 0 থেকে 100 খুব অনায়াসে উঠাই দিতে পারবেন, খুব ইজিলি উঠে যাবে ভাই। মানে আপনি এত মজা পাবেন বাইকটা চালায়া এর টর্কের কারণে। লাইক টান দিবেন আর টান উঠে যাবে, স্পিড উঠে যাবে। সো আমার কাছে এই বিষয়টা খুব বেশি ভালো লাগছে, এই জন্য আমি সেকেন্ড টাইম এই বাইকটা নিছি। ফার্স্টেও আমার মানে ফার্স্ট যে বাইকটা ছিল সেই বাইকটা ছিল সেম বাইক, শুধু ওই ট্যাঙ্কির এখানে কালার ছিল লাল, মানে লাল কালো মিক্সড একটা বাইক ছিল, বাট কনফিগারেশন সেম ছিল। সেকেন্ড টাইমও আমার এই বাইকটা নেওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে এটার টান। আপনি ইজিলি হাইওয়েতে যে কোনো বাস ট্রাক যে কোনো গাড়িরে আপনি করতে পারবেন, ওভারটেক করতে পারবেন, কোনো সমস্যাই হবে না। দ্বিতীয় যে দিকটা সেটা হচ্ছে এর কন্ট্রোলিং। ও মাই কন্ট্রোলিং ভাই, সুজুকি জিক্সারের কন্ট্রোলিং মাথা নষ্ট। আপনি আইকা বাইকা যেমনি ইচ্ছা তেমনি এই বাইকটারে রাইড করতে পারেন, কর্নারিং করে এত মজা পাওয়া যায়। হ্যাঁ, মার্কেটে আরও অনেক বাইক আছে যেগুলো আপনি কর্নারিং করে মজা পাবেন, বাট এই প্রাইস রেঞ্জে এই বাইকটাও খারাপ না, একদম শুয়ে যেতে পারবেন, কোনো প্যারা নাই। স্পোর্টস সেগমেন্টের কথা আলাদা, বাট এই সেগমেন্টের মধ্যে এনাফ। থার্ড যে পয়েন্টটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে এটার পার্টস অ্যাভেলেবিলিটি। আপনি যে কোনো জায়গায় এই সুজুকি জিক্সারের মনোটোনের পার্টস পাতি পাওয়া যাবেন, দেশের যে কোনো প্রান্তে ভাই, যে কোনো সার্ভিস সেন্টারে ইচ অ্যান্ড এভরিথিং আপনার ইঞ্জিন খুলে দিয়ে দেবে। ইঞ্জিন নষ্ট হয়ে গেছে, কোনো প্যারা নাই, আপনি এটার ইঞ্জিন পাওয়া যাবেন। আপনার হ্যান্ডেল নষ্ট হয়ে গেছে, প্যারা নাই, হ্যান্ডেল পাওয়া যাবেন। লাইট নষ্ট হয়ে গেছে, প্যারা নাই, লাইট পাওয়া যাবেন। এটা হচ্ছে
এটার বেস্ট একটা পার্ট যে বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় আপনি এটার কাজ করতে পারবেন, প্লাস এটার পার্টসপাতি পাওয়া যেতে পারবেন। ফোর্থ যে পার্টটা ছিল সেটা হচ্ছে এটার সার্ভিস। এটার পার্টস যেমন অ্যাভেলেবল, আপনি এটার সার্ভিসও তেমন অ্যাভেলেবল। বাংলাদেশে এমন কোনো মেকানিক নাই যারা মনে করেন যে এই বাইকটার সার্ভিস করাতে পারে না। এইটা সবচেয়ে ভালো বিষয়। আর কেনই বা পারবে না, এটার মেকানিজম খুবই মানে নর্মাল মেকানিজম, কার্বোরেটর যেহেতু, সো এটার টেকনোলজি বলতে তেমন কিছু নাই, খুবই ওল্ড টেকনোলজি, ওল্ড ফ্যাশন। দ্যাটস ওয়াই এটার মনে করেন সার্ভিস করতে কোনো প্যারা হয় না। সো ইয়াস, সার্ভিস ইজ মাই ফোর্থ পয়েন্ট। আমার 5 নম্বর পয়েন্টটা হচ্ছে গিয়া এর লুকস অ্যান্ড ডিজাইন। ব্রো, আপনি এটার ইগনোর করতে পারবেন না ভাই। 2016 সাল থেকে বাইকটা চলতেছে, সেম ডিজাইন, সেম লুক, তারপরেও মানুষের মানে পছন্দের মধ্যে আছে এই বাইকটা। এর লুক কোনোভাবেই আপনি মানে ওল্ড ফ্যাশন বলতে পারেন না। মানে 2016 সালে বা 15 সালে যে বাইকগুলো আসছে, ওই বাইকগুলোর ডিজাইন আপনি অন্যান্য ব্র্যান্ডের দেখতে পারেন, সেগুলা মানে ওল্ড ফ্যাশন হয়ে গেছে, বাট দিস ইজ নট ওল্ড ফ্যাশন। এই বাইকটা ওল্ড ফ্যাশন না। আর 2016 সালের মধ্যে এর রেয়ার টায়ার দেওয়া হয়েছিল 140 সেগমেন্টের টায়ার, ঠিক আছে? ওই সময়ে 140 সেগমেন্টের টায়ার হাতে গোনা একটা দুইটা ব্র্যান্ডই দিত, সে তার মধ্যে হচ্ছে সুজুকি জিক্সার। সো ডেফিনেটলি বলতে হবে যে আসলে এটা ডিজাইন বলেন আর ওয়েট ডিস্ট্রিবিউশন বলেন, খুবই সুন্দর। সো 6 পয়েন্টটা আমি ধরবো হচ্ছে এটার ওয়েট ডিস্ট্রিবিউশন বা এটার ওয়েট। লাইক ওয়েটের সাথে আরেকটা জিনিস অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে এটার হাইট প্লাস ওয়েট দুইটাই ঠিক আছে। এইটা এমন একটা বাইক, এই বাইকটা মনে করেন আপনার খাটো মানুষও চালাতে পারবে, প্লাস হচ্ছে লম্বা হাইটের মানুষও চালাতে পারবে অনায়াসে, প্যারা হবে না। তার মধ্যে এটা যে সাসপেনশনটা দিছে, সেই সাসপেনশনটা হচ্ছে অ্যাডজাস্টেবল, তা আপনি উঠানামা করতে পারবেন আপনার পছন্দ মতো। তো আপনার হাইট যদি একটু ছোটও হয়, মানে লাইক 5 ফিটের মতো হয়, তাহলে আপনার চালাতে কোনো সমস্যা হবে না, কারণ আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন সাসপেনশনটা, তাহলে সিটটা একটু নিচে হবে, সো আপনার চালাতে কোনো প্যারা হবে না তখন। আবার 6 ফিটের মানুষও খুব অনায়াসে এই বাইকটা চালাতে পারবে। এই বাইকটা ভাই আমি অলমোস্ট 20,000 কিলো চালায় ফেলছি, আলহামদুলিল্লাহ। আমার কাছে কখনোই ইস্যু মনে হয় নাই কোনো, চালায় এত মজা পাইছি। অনেকে বলে এটা সিটিং কমফোর্ট একদম বাজে, বাট আমার কাছে, আমার পার্সোনাল ওপিনিয়ন যে আমার কাছে এটার বৈশা খারাপ লাগে না, ভালোই লাগে। অনেকে বলে যে পিঠ ব্যথা হয়ে যায়, বাট আমার এরকম কোনো কিছু হয় নাই। বাট হ্যাঁ, এটার পিছনের যে পিছনের সিটটা আসলে কমফোর্টেবল না, পিছে যে বসে লং রাইড করে পিলিয়ন সিটটা ভাই একটু সুন্দর করতে পারতো। আর আরেকটা পয়েন্ট হচ্ছে প্রাইসিংটা আসলে এটার পজিটিভ সাইডে ছিল এক সময়, বাট এখন আমার কাছে এর প্রাইসিংটা পজিটিভ সাইডে পড়ে না। তারপরেও যদি আপনি দেখেন 2 লাখ টাকার মধ্যে এরকম বাইক বা এরকম পাওয়ারফুল একটা বাইক 2 লাখ টাকার মধ্যে আপনি বর্তমানে মানে লাইক জাপানিজ পাবেন না, চাইনিজ পাইতে পারেন, বাট জাপানিজ বাইক পাবেন না। জাপানিজ বাইকের রিসেল ভ্যালু একটু বেশি, আপনারা সবাই জানেন। সো হ্যাঁ, এখন আপনি যদি রিসেল ভ্যালুটা কম্প্রোমাইজ করতে পারেন, তাহলে আপনি কিন্তু চাইনিজ বাইকের দিকে যাইতে পারেন, কোনো সমস্যা নেই। সো গাইস, এই ছিল আমার আজকের শর্ট একটা ভিডিও। কেন আপনি 2024 সালে এসেও এই সুজুকি জিক্সার মনোটন এই বাইকটা কিনতে পারেন। যদি আপনাদের আমার এই ভিডিওটা একটুখানি ভালো লাগা থাকে, কমেন্টে জানাবেন, লাইক করবেন। যদি সাবস্ক্রাইব না করে থাকেন, নতুন ভিউয়ার হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, সো দ্যাট ইউ ডোন্ট মিস এনি অফ মাই ভিডিও। সো গাইস, বি হ্যাপি, ডু হোয়াটএভার ইউ ওয়ান্ট উইদাউট হার্মিং এনিওয়ান। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে, কোনো একটা টপিক নিয়ে। টিল দেন, খোদা হাফেজ, বাই বাই, আল্লাহ হাফেজ, টাটা।